আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র আন্দোলনে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, আমাদের ছাত্র সহ বাংলাদেশের আপামর জনগণ, সেভাবে বাংলাদেশ পুলিশের অনেক সদস্য আছে যারা নির্বিকার হয়ে তাকিয়েছিল, কোনো ছাত্রকে গুলি করে নাই। এমন ধরনের পুলিশ সদস্য যদি বাংলাদেশ পুলিশে না থাকতো, তাহলে ছাত্র আন্দোলন ব্যাহত হওয়াটা শুধু সময়ের ব্যাপার ছিল। বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রলীগের ঔদ্ধত্য আচরণ এবং বন্দুক, রাইফেল এইসব দিয়ে গুলি করা দেখে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ অবদান রাখছে, আবারও 2024-এ। আমি তাদেরকে স্যালুট জানাই, সম্মান জানাই। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশ সেনাবাহিনীতে কিছু স্বেচ্ছাচারী সেনাবাহিনীর অফিসার রয়েছেন, যেই সকল অফিসারগণ মানুষকে মানুষ মনে করেন না। আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীর সদস্য, আপনাদেরকে আমরা রেসপেক্ট করি। আপনাদের উপর আমাদের আস্থা, দেশ, জনগণ তথা রাষ্ট্রের যত রকমের বড় ধরনের হুমকি আছে সেগুলোতে আপনারা কাজ করবেন, অবদান রাখবেন। কিন্তু রাঙ্গামাটি জুরাইছড়ি থানার নিরস্ত্র সৈনিকদের উপরে যেরকম ধরনের অমানসিক নির্যাতন চালানো হয়েছে, যেভাবে পুলিশ সদস্যদেরকে মারা হয়েছে, কাটা হয়েছে, এগুলো আপনাদের কাছে আশা করা যায় না। আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ সশস্ত্র বাহিনীর সদস্য, চাকরি শেষ হলে তো সবাই সাধারণ, তাই না? তো ক্ষমতা থাকলে আর ক্ষমতার আপনি আর্ম ফোর্সেসের সদস্য হয়ে আপনি আরেকটা বাহিনীর গায়ে হাত তোলেন, এটা কতটা লজ্জাজনক, ঘৃণাজনক, এটা আমরা উপলব্ধি করতে পারি। ছাত্র আন্দোলনে আমরাও অংশগ্রহণ করছি, বিশেষ করে আমি সোহেল রানা ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করছি, যা আমার অত্র অঞ্চল সহ সেনাবাহিনী পর্যন্ত জানে। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশ পুলিশ আমার অস্তিত্বের একটা বিষয়। আমি বাংলাদেশ পুলিশকে মনে প্রাণে ভালোবাসি। বাংলাদেশ পুলিশের অসাধু ব্যক্তিদেরকে যেমন ঘৃণা করি, ভালো ব্যক্তিদেরকে তেমন স্যালুট করি, সম্মান করি। বাংলাদেশ পুলিশের কিছু এসপি, ডিআইজি, আইজি আছে যারা স্বেচ্ছাচারী হাসিনার গোলামি করছে, এমপি, মন্ত্রী, লীগের নেতা তাদের যেরকম গোলামি করছে, এরকম ধরনের বাংলাদেশ সেনাবাহিনীতে লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা কিছু সেনা সদস্য আছে যারা অন্য বাহিনীর সদস্যদেরকে সম্মান দেয় না। আমি সিভিলে আছি, আমি কোথাও ঘুরতে বেরিয়েছি বা যে কোনো কিছু, আপনি কর্নেল হন, ব্রিগেডিয়ার জেনারেল হন আর সেনাপ্রধান হন, হ্যাঁ, আমি যেহেতু আপনার সামনে পরিচয় দিই নেই যে আমি পুলিশ সদস্য বা আমি আপনার সাথে পরিচিত হইতে যাই নাই, আপনাকে স্যালুট দিতে আমি বাধ্য না। আমি কাকে সালাম দিব, কাকে দিব না, এটা দিস ইজ মাই ওন ম্যাটার। কিন্তু আপনাকে স্যালুট দিল না, সালাম দিল না, সেই জন্য আপনি ধরে নিয়ে পুরা থানার পুলিশ সদস্যদেরকে মারলেন। আপনারা কি শিক্ষা দিলেন? পুলিশ সদস্য সেনাবাহিনীর পাশাপাশি একটা বাহিনী, তাকে আপনারা নিয়ে মারলেন, মারধর করে জনসম্মুখে এই সকল ভিডিও চলে আসছে আজকে। হ্যাঁ, তো মানুষ আপনাদেরকে কিভাবে নিবে? তাহলে আপনারা একটা কাজ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রের দরকার নাই, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র অথবা যেটাকে বলা হয় ওই সেনা আইন দিয়ে মার্শাল্লা জারি করে দেশটাকে আপনাদের হাতে নিয়ে নেন। আমাদেরকে গোলাম হিসাবে খাটান, আমরা মাটি কাটবো, কামলা দিব সারা জীবন আপনাদের পিছনে পিছনে, এটাই করেন। এটাকে আর গণতান্ত্রিক রাষ্ট্র বলার দরকার নাই। এই যে পাহাড়ি জনগোষ্ঠীর কিছু সদস্য দেখলাম, তাদেরকে নির্মম ভাবে প্রহার করা হয়েছে, তাদের গায়ের ভিতর রক্তাক্ত জখম করা হয়েছে। একজন সাব ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্টের মেরুদণ্ড বলা হয়, পুলিশ ডিপার্টমেন্টের ভিত্তি বলা হয় পুলিশের কনস্টেবলদেরকে, আর আইজিপি কে বলা হয় বাংলাদেশ পুলিশের ছাদ। ঠিক আছে, বাংলাদেশ পুলিশের খুঁটি হিসাবে অথবা মেরুদণ্ড হিসাবে সাব ইন্সপেক্টরদেরকে গণ্য করা হয়। তারা সকল মামলা মোকদ্দমা সবকিছুর ফাইল ফুটেজ সবকিছু করে থাকে। আপনি সেনাবাহিনীর কর্নেল, ব্রিগেডিয়ার যাই হন না কেন, আপনাকে এই অপসংস্কৃতি, অপক্ষমতা কে দিল, কারা দিল? জুরাইছড়িতে যেই সাব ইন্সপেক্টরকে আপনারা বেদরক মারছেন, তার বুকের ভিতর পাড়াইছেন, সে এখন রক্তভূমি করতেছে। সে যদি মারা যায় তাহলে তো আপনাদের বিচার হবে না। কুমিল্লাতে তনুকে ধর্ষণ করে মারা হয়েছিল রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে, জনগণ আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আপনারা হইলেন সংবিধানের উপরে, সংবিধানের উপর পা রেখে আপনারা কথা বলতে পারেন। আপনাদেরকে আমরা সম্মান করি। ছাত্র আন্দোলনে যেই ভূমিকা পালন করছেন, সালাম জানাইছি, স্যালুট করছি, এবং ছাত্রলীগের দিকে গুলি করার জন্য আপনাদেরকে আহ্বান করছি, আপনারা করছেন। কিন্তু আপনাদের 2 লক্ষ সেনাবাহিনীর ভিতরে 3 লক্ষ মনে হয় 5 লক্ষ সেনাবাহিনী, 5 লক্ষ সেনাবাহিনীর ভিতরে 5-10টা ইতর প্রকৃতির সেনা অফিসার রয়েছে। আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ পুলিশে চাকরি করতাম, বাংলাদেশ পুলিশকে আমি ভালোবাসি। বাংলাদেশ পুলিশের অন্যায় দেখলে আমি যেরকম তীব্র বিরোধিতা জানাই, আপনারা অন্যায় করলে আপনাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাবো। এইটাই নিয়ম। দেশটা এখন একটা সংকটময় সময়ের ভিতর আছে। জুরাইছড়ির
ওই পুলিশ সদস্যরা কি এমন অপরাধ করছিল, হ্যাঁ, ওই যে মেজর ডালিমের মতো শেখ মুজিবের ছেলে যেমন মেজর ডালিমের বউকে নিয়ে ধর্ষণ করছে, সে তো এরকম ধরনের কোনো অপরাধ করে নাই আপনাদের সাথে। আপনি একজন কর্নেল অথবা ব্রিগেডিয়ার, তাতে কি হয়েছে? আপনার পোস্ট পদবি র্যাঙ্ক, আপনি মারা গেলে এগুলো কিচ্ছু কাজে আসবে না। কিন্তু আপনি যে অপকর্মটা করছেন, এমনিতেই জনরসানলে অনেক পুলিশ সদস্য মারা গেছে বাংলাদেশের, যারা কোনো অপরাধ করে নাই তারাও মারা গেছে, যারা অপরাধ করছে তারাও মারা গেছে, আবার অনেক অপরাধী এখনো বেঁচে আছে, এখনো বহাল তবিয়তে আছে। সেইগুলোর বিষয়ে আপনাদের মাথা ব্যথা নাই, কারণ এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু নিরীহ কনস্টেবল, নিরীহ সাব ইন্সপেক্টরকে মারার সময় আপনার গায়ে বাঁধা নাই, কারণ আপনার র্যাঙ্কের ওজন বিরাট, আপনি খুব ক্ষমতাধর, আপনার খুব ক্ষমতা। হ্যাঁ, কারণ সেনাবাহিনী হলো দেশের সর্বোচ্চ বাহিনী, তারা যখন যারে খুশি দর্শনও করতে পারবে, তারা মারতেও পারবে, কাটতেও পারবে। জনগণ তাদের কাছে কুত্তার বাচ্চা, জনগণ হইলো কুত্তার বাচ্চা, হুকুমের গোলাম। এরকম তো কেন করলেন? এটার জবাব দিবেন আপনারা। আপনাদের যে রুলস এন্ড রেগুলেশন আছে, আপনাদের সেনাবাহিনীর যে আইন আছে, সেই আইনে বলা আছে কিনা আপনি অন্য বাহিনীর পুলিশ সদস্য অপরাধ না করলেও তারে মারতে পারবেন? এরকম ধরনের রুল থাকলে আমাকে জানাবেন, আমার জানার ইচ্ছা আছে। কারণ শিকার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নাই, তাই না? এটা মাথায় রাখতে হবে। আজকের দিনটা যদি বাংলাদেশে যখন সশস্ত্র যুদ্ধের ঘোষণা হয়েছিল 1971 সালের রাজারবাগ থেকে সর্বপ্রথম বুকের তাজা রক্ত বাংলাদেশ পুলিশ দিছে, সেনাবাহিনী দেয় নাই। এগুলো মাথায় রাখবেন। সবাইকে এক দাড়ি পাল্লায় মাপবেন না, তারাও কারোর সন্তান। এই জিনিসটা মাথায় রেখে জনগণের সামনে কাউকে হেউ প্রতিপন্ন করার দরকার নাই। আপনাদের যে রেসপেক্টের জায়গাটা, সেই জায়গাটা ধরে রাখেন। এবং আমি জোর দাবি জানাচ্ছি, আমি সোহেল রানা, ছাত্র আন্দোলনের একজন, আমি জোর দাবি জানাচ্ছি, পুলিশ সদস্যদেরকে অন্যায়ভাবে যেই কর্নেল নাকি হাত তুলছে, নির্মম ভাবে মারছে, তাদের কাছে সে ক্ষমা চাইতে হবে। সে যত বড় র্যাঙ্কদারি হোক, তার ক্ষমা চাইতে হবে। হাসিনা যেহেতু ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, আপনিও ক্ষমা চাইতে হবে। আপনার কারণে সেনাবাহিনী বিতর্কিত হইতে পারে না। একটা ডিপার্টমেন্ট আপনার মতো একজন কুলাঙ্গারের জন্য বিতর্কিত হতে পারে না। সো ডোন্ট ডু ইট, এটাই সোহেল রানা বলবে। এতটুকুই বলবো, ক্ষমতার অপব্যবহার করবেন না। হাসিনার মতো ক্ষমতাধর এই দেশে থাকতে পারে নাই। আপনি কর্নেল, ব্রিগেডিয়ার বা যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি কাউকে মারার হক থাকে না, আপনি কাউকে মারতে পারেন না, অন্যায়ভাবে কাউকে মারতে পারেন না। আজকে যদি জুরাইছড়ির পুলিশ সদস্যরা আপনার সাথে, আপনার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, আমি তাদের বিরুদ্ধেই আজকে জিহাদ ঘোষণা করতাম। কিন্তু কেন? আপনি সেনাবাহিনী, আপনাকে সম্মান করি দেখে আপনি মাথায় উঠে গেছেন, এরকমটা না। গণতান্ত্রিক রাষ্ট্রে 51টি ক্ষমতা কেউ প্রদর্শন করতে পারে না, বুঝতে পারছেন? সংবিধানটা মাঝে মধ্যে পড়বেন। সংবিধানে কি লেখা আছে, আপনি এক বাহিনীর ফোর্সে আরেক বাহিনীর ফোর্সদেরকে জনসম্মুখে মারতে পারেন কিনা, এই জিনিসগুলো দেখবেন। এতটুকুই বললাম। বাংলাদেশ পুলিশ আছে, থাকবে। বাংলাদেশ পুলিশের অসাধু কর্মকর্তারা